এই জ্যাক হ্যামারটির মাথাটা ভেঙে গেছে, তো এটা আজকে আমরা ওদেরকে সাথে নিয়ে রিপেয়ার করব এবং কত টাকা খরচা হয় সব কিছুই দেখব। তো এটা ভেঙে যাওয়ার পর এখানে যে লাইনারটা দেখুন পিস্টনের মধ্যে থাকে, এটাও বের করে নিলাম। তো এখানে এই যে অংশটা ভেঙে গেছে এটা জ্বালাই করতে যাবেন না কখনো, এগুলো জ্বালাই করলে থাকবে না, অবশ্যই এগুলো নতুন লাগাতে হবে অথবা পুরাতন অন্য মেশিন থেকে খুলে লাগাতে হবে। হ্যাঁ, তো এই নতুন যেটা আমরা লাগাবো সেটার দাম সহকারে আমরা সব কিছু জানবো। এটার দাম 2500 থেকে 3000 টাকার আশেপাশে হবে। আর যে আমরা এই লাগানোর জন্য যে মেইন 4টি নাট আছে, অবশ্যই এগুলো বোল্টও আছে, এগুলো খুলে নিতে হবে। তো আমি শর্টকাট খুলে নিচ্ছি, আপনারা এটা বুঝে নেবেন। তো এই নাটগুলো হেভি টাইট করে লাগাতে হয়, আর না হয় কিন্তু এগুলোর ফ্যান্স নষ্ট হয়ে যাবে। অবশ্যই টাইট করে লাগাতে হবে, এমন পর্যায়ে টাইট দিতে হবে যাতে আর একটু দিলে ফ্যান্স কেটে যায়, এরকমভাবে টাইট দিতে হবে। তো আমরা এটা খোলার পর নাটগুলো লুজ করে রেখেছি, এখন আমরা খুলে ফেলবো। হ্যাঁ, তো খোলার পর আমরা দেখবো আসলে ভিতরে কি আছে না আছে। এটা তো অবশ্যই আমাদের আরেকটা ভিডিও আছে A to Z, একেবারে এই ডিলের ভিতরে কি আছে প্রত্যেকটা অংশ, প্রায় 140টার উপরে অংশ আছে, এটার সবগুলো আমরা দেখিয়েছি। তো এখানে দেখুন এটা ভেঙে গেল, এখান থেকে এটা ভেঙে যাওয়ার কারণ আসলে আমরা শেয়ার করব, দেখতেছি কেন ভাঙলো। তো দেখুন এটা আমরা নতুন লাগাবো, আর আমাদের নতুনটার মধ্যে কিন্তু এখানে একটা ওয়াশার মানে রাবারের গ্যাসকেট থাকে, এটা লাগিয়ে দিলাম যাতে এদিক দিয়ে মোবিল লিক না করে। হ্যাঁ, তো পুরাতনটা কখনো জ্বালাই করতে যাবেন না, জ্বালাই করলে কখনো টিকবে না এগুলো। হ্যাঁ, তো অবশ্যই এগুলো নতুন কিনতে পাওয়া যায়, এই 2 থেকে 3000 টাকার মধ্যে পাইবেন এগুলা। যাই হোক, এখানে আমরা যে এই বাকি অংশটা আছে সেটাও আমরা খুলে নেব। এটার ভিতরে কি আছে, এখানে কিছু মেকানিজম আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে যদি কিছু মেকানিজম ভুল লাগানোর কারণে মানে উল্টা পাল্টা লাগানোর কারণেও কিন্তু এগুলি ভেঙে যেতে পারে। তো কোন ফার্স্টটা উল্টা লাগালে এটা ভেঙে যেতে পারে সেটাও আপনাদেরকে দেখাবো, আগে এটা খুলে নেই। তো এই বিটটা আমরা খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর এই যে এখানে 6টা নাট আছে, বল্টু আছে, এগুলো অবশ্যই ভালোভাবে টাইট আছে, এই জন্য আমরা অবশ্যই খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা যদি বিষয়টা দেখি, দেখুন এটা খুলে নিলাম। খোলার পর এখন আমরা এটা আলাদা করে নেব এবং কোন অংশটা কীভাবে লাগানো আছে সেটাও আপনাদেরকে সাথে নিয়ে শেয়ার করব। হ্যাঁ, তো এটা আমি কিছুদিন আগে ঠিক করছিলাম, কয়েক মাস আগে। তো দেখুন এখানে যে অংশগুলো আছে, এই যে সিলিন্ডারটা দেখছেন কাটা সিলিন্ডার, এটা তারপর আছে আরও 2টা ওয়াশার সহ। এখানে এই যা কিছু আসলে আমরা খুলে ফেললাম। তো এখানে এগুলো আমরা মুছে নিব, আগে মোছার পর পরিষ্কার করে তারপর আপনাদেরকে সেটআপটা দেখাবো এটা কীভাবে ছিল। এখানে যদি কিছু পার্টস আছে উল্টা লাগাবেন, উল্টা লাগালে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে ডাইরেক্টলি, ভেঙে গেলেও দেখুন এটা হলো লোহার ওয়াশার। লোহার ওয়াশারের পরে একটা প্লাস্টিকের ওয়াশার আছে বড় মোটা, এটা দিলাম। তারপর আবার একটা লোহার ওয়াশার, তারপর আমরা দেবো এই মেইন অংশটা, এটাই হলো মেইন। এটা যদি উল্টা লাগান তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন চিকন অংশ একদিক দিয়ে, এদিক দিয়ে মোটা অংশ। এই মোটা অংশটা সবসময় বাইরের দিকে বা বিটের দিকে থাকবে। হ্যাঁ, যেদিকে বিট থাকবে বাইরের দিকে থাকবে, আর চিকন অংশটা থাকবে ড্রিলের ভিতরের দিকে। হ্যাঁ, যেদিকে পিস্টন থাকবে। উপরে একটা কাভার আছে, এটাও লাগাইলাম, তারপরে এটা দিলাম, আর তারপরে এই প্লাস্টিকের। তো এইভাবে আমরা কানেকশান করব, এগুলো লাগাবো। দেখুন ভিতরে পাতলা ওয়াশার, তারপর প্লাস্টিক, তারপর আবার পাতলা ওয়াশার, তারপর যেই কাটা ছুরিটা, এগুলো সব কিছু কীভাবে আছে ঠিক সেমভাবে আমরা লাগাবো। এই মোটা দিকটা উপরের দিকে মানে পিস্টনের দিকে থাকবে, সোজাসুজিভাবে এগুলো আমরা এখন সেট আপ করে দেব। সর্বপ্রথমে যে পাতলা ওয়াশার এটা দিবেন, তারপর দিব আমরা প্লাস্টিকের একটা মোটা ওয়াশার, এটা প্লাস্টিকের একটা বুশ আকারে আছে আর কি। একটু মোবিল দিয়ে নিলাম, দেওয়ার পর যদি আমরা বিষয়টা দেখি, তারপর দিলাম আবার পাতলা ওয়াশার, তারপর দিব এই মেইন জিনিসটা, এটা কাটা ওয়াশারটা খুলে যদি আবার দেখায় আপনাদেরকে, এই যে দিকটা দেখুন ঢুকে যাচ্ছে এটা পিস্টনের দিকে থাকবে ভিতরের দিকে, আর যেদিকে একটু খুলে দেখায় জিনিসটা দেখুন এদিকে ঢুকছে, তার মানে এটা ভিতরের দিকে থাকবে, এদিকে মানে এটা বিটের দিকে থাকবে, যে দিকটা ঢুকতেছে না। তো এটা কখনোই ভুল করা যাবে না, আমি আগের ভিডিওতে বলছি এগুলো কিন্তু উল্টা লাগালে ভেঙে যায় এবং উল্টা কখনো লাগাবেন না। একটা জিনিস কি, আগে কাজগুলো শিখা লাগে, অনেকে কিন্তু কাজগুলো না শিখে করতে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তো নর্মালি ভাঙতে পারে, এটা উল্টা লাগানোর কারণে ভাঙতে হয়। দেখুন চিকন জায়গা থাকবে ভিতরের দিকে, আর মোটার জায়গাটা থাকবে বিট যেদিকে থাকে ওই দিকে বিটের দিকে থাকবে, এটা খেয়াল রাখবেন অবশ্য। তো এখানে এবার লোহার অংশটা লাগানোর আগে একটু তেল দিয়ে নেব, তেল দেওয়ার পর আমরা দেখব। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখুন এখানে আমাদের লাগানো শেষ। হ্যাঁ, তো এতটুকু লাগাইলে কিন্তু আমাদের আপাতত কাজগুলো শেষ হয়ে যাবে।
আর এই কাজগুলো যারা শিখতে চান তাদের জন্য আমরা বিস্তারিত বলবো ভিডিও শেষের দিকে, কীভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন, আর কোন কোন কাজগুলো অবশ্যই একটা প্রথমত ইলেকট্রিশিয়ানের জানা দরকার, সব কিছু। তো এইগুলো ভালোভাবে আমরা টাইট দিয়ে দিব অবশ্যই। তো আমাদের এটা লাগানো শেষ, এখানে আর বেশি কিছু নাই। এই লাইনারটার ভিতরে, এই যে এটার ভিতরে আমরা যদি একটু মোবিল দিয়ে নিই, অবশ্যই খুবই সিম্পল কাজ। আর যারা এই ধরনের ভিডিওগুলো A to Z দেখতেছেন আমাদের ইউটিউবে, এই ভিডিওটার একেবারে A to Z ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন। পিস্টনটা খুব ভালোভাবে হাওয়ার প্রেশার তৈরি করতেছে। হাওয়ার প্রেশার যদি তৈরি না হয় তাহলে কিন্তু এগুলো চলবে না, মানে হ্যামারিং হবে না। দিলাম সিম্পলভাবে। এখন আমরা এই বোল্টগুলো লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজটা শেষ। আর বাকি থাকবে একটু চেক করার পালা। হ্যাঁ, ইনশাল্লাহ চেক করার পর আমরা দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এই ডিলগুলো হলো চেক হ্যামারগুলো 16 কেজির মতো ওজন বিট সহকারে। আবার মিনি ব্রেকার আছে 7 কেজি ওজন, সেটার আমরা ভিডিও দিছি ইউটিউবে, একেবারে A to Z প্রত্যেকটি অংশ আলাদা করে দেখিয়েছি আপনাদেরকে, যাতে আর কোনো প্রশ্ন না থাকে। দেখুন আমাদের এটা খুব সুন্দরভাবে কাটতেছে, খুব ভালোভাবে ভাঙতেছে। তো আমাদের কাজটা পরিপূর্ণভাবে হয়ে গেল। আর যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যে কোনো ধরনের মোটর, একেবারে 3 ফেজ মাঠ পাম্প, সাবমার্সিবল থেকে শুরু করে ইজি বাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার অথবা ব্যাটারি বা ডিজিটাল স্কেল বা বিভিন্ন ধরনের এই কিচেনে ব্যবহৃত ইলেকট্রনিক্সগুলো, আর আছে আপনার এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা আইপিএস বা বিভিন্ন ধরনের পাওয়ার টুলস রিপেয়ারের A to Z কোর্স সাথে আমাদের কাছে পেয়ে যাবেন। এই যে বিভিন্ন ধরনের সার্কিট রিপেয়ার কোর্স A to Z। তো বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। আর কীভাবে শিখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি খুললে অবশ্যই একটা ধারণা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।